আমি কেন কান্না করি আপনি কি জানেন গো নবী? নবী বলেন খাদিজা রে, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, আমি কিনে দিতে পারি না, এই জন্যে তুমি কান্না করো। খাদিজা বলে নবী গো, আমি ওই জন্যে কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে নবী গো কেন কান্না করো? খাদিজা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেননি? বলে কেন, কি কারণে কান্না করি? বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না। কি বলেন আপনারা? চুলো বসে বলেন না উনুন বলেন? চুলো বলেন, বুঝেন তো নাকি? 3 দিন চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো খাদিজা। খাদিজা বলে নবী গো ওই আল্লাহর কসম আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী। আমি কোনদিন আপনাকে 40 মণ স্বর্ণ আমায় তুলে দিয়েছিলাম। ওগো নবী আমার সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম। নবী গো আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করি না ইয়া রাসূলুল্লাহ আজ আমি আপনাকে কেন কান্না করি শুনবেন? বলে খাদিজা রে তুমি কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন, ওই কবরে কাউরির দাদাগিরি চলবে না, ওই কবরে কাউরির রাজানি চলবে না, ওই কবরে কাউরির মাস্তানি চলবে না, ওই কবরে নবী গো বন্ধু নাই বান্ধবী নাই, ওই কবরে বিছানা নাই, আল্লাহ খাট নাই, পালঙ্গ নাই। ওগো নবী যে কবরে লাইট নাই, আলো নাই, বাতি নাই, ওগো নবী আমি খাদিজা ওই জন্যে কান্না করি। নবী বলেন খাদিজা তুমি কান্না করো না। বলে কেন? খাদিজা গো তুমি জানো ওই কবরের ভিতরে আমার 2 জন বিবি তোমার জন্যে কবরে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কম কথা বাবা? খাদিজাকে বলছে খাদিজা তোমার কোনো টেনশন নেই, তোমার জন্য 2 জন আমার বিবি কবরে পাহারাদার হয়ে যাবে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। আনন্দে না, আনন্দে নয়, মেয়েদের ভিতরে একটু হিংসা আছে, আছে না নাই? কথা কন। কারোর উপর যদি রাগ থাকে মারার দরকার নেই বাবা, ওর ডবল বিহি দিয়ে দিবেন। ডবল বিহে বুঝেন? হ্যাঁ, ডবল বিহি দিয়ে দিবেন। কি জ্বালা দেখবি ঠেলা বুঝবি জ্বালা। এই যে কত হিংসে বাবা, যার 2টো বিবি আছে তার বাড়িতে কোনোদিন শান্তি নাই। কি বলছেন আপনারা বলুন? আছে? হ্যাঁ, সব থেকে তিতো কি? আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? সব থেকে তিতো কি? কাক কালো কোকিল কালো। এ বাবা একটু হোহা না করলে ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, সব মিলিয়ে ফেলল, আর মেয়েটা কান পিটি শুনি চলে গেল, ভালোবাসা হবে? কথা বলেন হবে? হবে না। মেয়েটাও বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে, নাকি বলছেন? গজল আছে না? জাগারে জালাইলি মৌলা এসকে আগুন, এই আগুন তো লিভাইও না রে, নীল দরিয়াই ডুব দিলে, জাগারে জালাইলি মৌলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুলবাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাগারে জালাইলি মাওলা এসকে রিয়া গুনে।
লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহর প্রেমে। জোরে বলুন ঠিক কিনা? मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ভালোবাসা কজনের সাথে হয়? জোরে কজনের হাতে? একজন। আপনাদের দিকে ভালোবাসা নাই বোঝে নাকি? এখন তো আমাদের দেশের যুবক আর যুবতীরা যেখানেই জালসা সেখানেই মেলা। নবীর প্রেমিকেরা গোলামেরা গান করে শোনেন, সতীনের জ্বালা বড় জ্বালা, কাক কালো কোকিল কালো, কালো মাথার কে তার চাহিদে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, আর তার চাহিদে বেশি তিতা 203 ঘর। তার চাহিদে বেশি গল মনের গন্ডগোল। ঠিক না? এই কথা বলেন ঠিক না? বা ঠিক? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? আমার আগে তো অন্য কোনো বিবির সঙ্গে বিবাহ হয় না, কোনো মহিলার সঙ্গে আপনার বিবাহ হয় না। নবী গো, আপনি ওই দুইজন বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা ভালো করে শুনবা, কিয়ামতের দিবসে জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার দুইজন বিবিকে আমার সঙ্গে বিবাহ দিবে। ওই দুইজন মহিলাকে তুমি জানো না? বলে ওই দুইজন মহিলাকে গো নবী? বলে এক নম্বর হলো ফেরাউনের বিবি। ফেরাউনের বিবির নাম কি? এই এরা বড় বেয়াদব তো। সর্বপ্রথম যে বিবি হবে সে বিবির নাম হলো কি জানো? ফেরাউনের বিবি তাসিয়া। সকলকে ফেরাউন বলেছিল খোদা বলতে, বলেছিল আল্লাহ রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের রব নয়, প্রভু নয়? সবাই তাকে খোদা বলে মেনেছিল, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া কিন্তু মানে না। ও কাদিজা, তুমি কি জানো না ও আসিয়ার সঙ্গে এমন করে অত্যাচার করা হলো, মরুভূমির উত্তপ্ত গরম পানিতে নিয়ে যাওয়া হলো, জল্লাদকে বলা হলো জল্লাদ আসিয়াকে বেদম পিটনি শুরু করো, যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে খোদা বলে না মানবে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হবে না। আপনার নারী দেহ নরম দেহ, প্যারাক বুঝেন না? প্যারাক, এই প্যারাক বুঝেন না আপনারা? বুঝেন? কাঠের ওপর প্যারাক মারা হলো, আর হযরতে আসিয়াকে ওই প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, প্যারাকগুলো শরীরে একটা একটা করে আসিয়ার ঢুকে যায়, রক্তের ফুফকার দিয়ে দেয়, পাথর বুকের উপর চাপিয়ে দিল, শরীর দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে গেল। আল্লাহ বলেন নবী গো, আল্লাহ বলেন আবার ফেরেশতারা শোনাও, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার আসিয়া মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সে জানে নিজে চোখে চোখে জান্নাতের 8টা দরজা দেখে মারা যায়। মুসলমান মায়েরা বোনেরা গো, ও আমার আব্বা জানেরা ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, আজকে ইসলামকে নিয়ে আজকে
পরদিন নয়, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। ইসলামকে ষড়যন্ত্র করে কত রকম কষ্ট দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বলুন তো ইসলামের মালিক কে? জোরে বলো। ইসলামের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আর কে এই যুগের বেঈমান যারা, এই যুগের বেঈমান যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য দেয় না? এই কথা বলেন, দেয় না? দেয় না? আজকে আমাদের দেশ সম্প্রীতির দেশ। আমরা হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, আমরা কাঁধে কাঁধ মিলে দেশে থাকি। আমাদের ভিতরে কোনো ঝামেলা ঝঞ্ঝট নাই, আমাদের ভিতরে কোনো লড়াই নাই। হিন্দু ভাইদের পরবের সময় মুসলমানদেরকে হাই হ্যালো করে, মুসলমানদের পরবে হিন্দু ভাইদেরকে হাই হ্যালো করে না? কথা বলেন। এটা হলো আমাদের দেশ, এটা ক্ষুদিরাম বসুর দেশ, এটা হলো স্বামী বিবেকানন্দর দেশ, এটা হলো কবি নজরুলের দেশ, এটা হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ। এই দেশটাকে যারা সম্প্রীতি নষ্ট করে মুসলমান হিন্দুর ভিতরে দাঙ্গা লড়াই বাঁধিয়ে দিতে চায়, আমরা এক বিন্দু রক্ত থাকতে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। কি বলছেন আপনারা? বলুন। আপনারা জানেন না? জানেন না? আমাদের দেশের একজন বিধায়ক, কি নাম? কাসিম সরকার, বাংলাদেশি মাল। কি দেশি মাল? বাংলাদেশের মাল। এ বাবা, এই দেশে সে দাঙ্গা বাঁধাতে চায়, এ দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, এ দেশে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাইয়ের সঙ্গে লড়াই বাঁধিয়ে দিতে চায়। কিন্তু পশ্চিম বাংলার মানুষ হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশে আছি, ইনশাল্লাহ আগামী তো থাকবো। এই দেশ থেকে আমাদের হিন্দু, মুসলমান, শিখ, ঈসাইকে কোনো বেটা আপনারা খাইত করে আলাদা করে দিতে পারবে না। একবার চিনিয়ে বলুন না ইনশাল্লাহ। ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে ছিল আবু জাহেল। কি নাম? তার আসল নাম কি? আবুল আহকাম, জ্ঞানীর পিতা। সেখান থেকে যখন মূর্খামোপন শুরু করে দিল, তখন থেকে তার নাম হলো আবু জাহাল। আর আবু জাহাল মানে মূর্খের পিতা। বুঝলেন না? বিশ্ব নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম